ইয়েস স্যার। ওকে, সো জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। বেসিক্যালি গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সিএসএস এর আমাদের 5 নম্বর ক্লাস হয়েছিল, তাই না? সো আজকে আমাদের হচ্ছে 6 নম্বর ক্লাস। সো 6 নম্বর ক্লাসে আমরা এখান থেকে এসে 06 নিলাম, এবং এই 06-এ আমরা এখান থেকে এসে একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম হচ্ছে index.html, তাই না? ওকে, index.html আমরা নিয়ে আসলাম। এখন আসি যে এখানে আমরা যে কাজটা করব, এটাকে আমরা আমাদের আজকে নতুন একটা কোড এডিটরে আমরা আজকে কাজ দেখব। হ্যাঁ, যে কোড এডিটরটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। হ্যাঁ, যে কোড এডিটরটার নাম হচ্ছে কি সাবলাইম টেক্সট। তো সাবলাইম টেক্সট আমরা কোথায় পাবো? আমরা যদি এখান থেকে যাই তাহলে আমরা দেখব যে সাবলাইম টেক্সট 3, ঠিক আছে? এই সাবলাইম টেক্সট 3 থেকে আমরা এখান থেকে আসবো, অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখব অলসো অ্যাভেলেবল যে পোর্টেবল ভার্সন। হ্যাঁ, এই যে পোর্টেবল যে ভার্সনটা রয়েছে এই ভার্সনটা নিয়ে আমরা কি করব, কাজ করব। হ্যাঁ, এই ভার্সনটা নিয়ে। সো এখান থেকে আমরা এই ভার্সনটাকে ডাউনলোড করে ফেলবো। আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে। আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে যে এখান থেকে আমরা হচ্ছে যদি ডাউনলোডে যাই তাহলে আমরা এখান থেকে দেখবো যে সাবলাইম টেক্সট। হ্যাঁ, সো এর মধ্যে গেলে এই যে কি ডাউনলোড করা আছে। তো আমি এখন এটাকে দেখেন, এই যে ডাউনলোড, এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এই যে ওপেন হয়েছে, ওপেন এটা হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো, ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা সাবলাইম টেক্সট। তো এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের আমি একটা কাজ করি, নতুন করে ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দিই, না হলে প্রসেসগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এখান থেকে এসে এই যে সাবলাইম যেটা আছে এটাকে ডিলিট করে দেই। পাশাপাশি সাবলাইম টেক্সট আর আছে এখানে, এই যে এর জিপ ফাইল, এটাও মানে কি করে ফেললাম, ডাউনলোড মানে ডিলিট করে ফেললাম, আর এখান থেকে আনপিন করে দিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই সাবলাইম টেক্সটটাকে কি করব, ডাউনলোড করব। হ্যাঁ, একদম ফ্রম বিগিনিং থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সো আমি এখান থেকে এসে, আপনি পিছনেরটাতে বসেন আপাতত। ওকে, সো এখান থেকে এসে আমরা এই পোর্টেবলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে খুবই শর্ট টাইমের মধ্যে এটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে যে যে প্যাকেজগুলো প্রয়োজন, যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমরা কি দেখে নিতে পারবো। এখন আমরা প্র্যাকটিস কেউ না করি, সবাই স্ক্রিনের দিকে তাকায়। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটু টাইম নিচ্ছে, 13 MB বাট টাইম নিচ্ছে। ওকে, একটু টাইম নিচ্ছে সাবলাইম টেক্সটটা ডাউনলোডের জন্য। সো উইদিন 15 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা, যার যে পিসিতে প্রবলেম আছে ওনাকে দেখান, কারণ একটু পরে কিন্তু আমি প্র্যাকটিস ক্লাস দেবো, ঠিক আছে? ওকে, সো এখান থেকে এসে আমরা যেটা করব, এটা ডাউনলোড যখনই হয়ে যাবে, আমাদের ডাউনলোড অলমোস্ট কমপ্লিট। ওকে, সো এই যে এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। কোথায়? এই যে, হ্যাঁ, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি এখানে চলে আসবে। দেন এখান থেকে আমরা কি করব, আনজিপ করব। মাউসের রাইট বাটন ক্লিক করে উইন্ডার থেকে এক্সট্রাক্ট করে ফেলবো আমরা এখান থেকে। হ্যাঁ, তো এক্সট্রাক্ট করলে এখানে চলে আসছে। এখন এখানে ডাবল ক্লিক করব এবং এই যে সাবলাইম টেক্সট ডট ইএক্সজি যেটা আছে, হ্যাঁ, এইটাতে আমরা কি করব, ডাবল ক্লিক করব একটা। তো ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে, যেহেতু এটা পোর্টেবল সো এটাকে ইনস্টলেশন কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওকে, সো ওপেন হয়ে গেছে। আর এই যে আপডেট অ্যাভেলেবেল, এটা বারবার আসতে পারে, তো আসলে আমার আপডেট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে এটাকে বড় করলাম, বড় করার পর টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, ইনস্টল প্যাকেজ কন্ট্রোল দেখতে পাচ্ছি। এই ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে আমরা ক্লিক করব। ইনস্টল প্যাকেজ কন্ট্রোল, এখানে এটা ক্লিক করব। এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কোথা থেকে করলাম, টুলস থেকে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। সো আমার ইনস্টল প্যাকেজ কন্ট্রোল এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে না? দেন আমরা কি করব, এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলাম। দেন আমরা এখান থেকে প্রেফারেন্স, হ্যাঁ, এই যে প্রেফারেন্স দেখতে পাচ্ছি, এই প্রেফারেন্সে আসবো। প্রেফারেন্সে ক্লিক করলাম। প্রেফারেন্স থেকে সবার নিচে প্যাকেজ কন্ট্রোল কি দেখতে পাচ্ছি আমি, প্যাকেজ কন্ট্রোল। এই যে প্যাকেজ কন্ট্রোল যে বিষয়টি রয়েছে সেই প্যাকেজ কন্ট্রোলে আমরা আসলাম। এখানে আমরা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখান থেকে ইনস্টল প্যাকেজ, এখান থেকে কি করলাম আমরা, ইনস্টল প্যাকেজ। আমি এখান থেকে ইনস্টল প্যাকেজে ক্লিক করলাম।
ওকে, ইনস্টল প্যাকেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লিখব ইএমএমইটি। কি দেখতে পাচ্ছি? ইএমএমইটি। এই ইমেজ প্যাকেজটা আমরা ইনস্টল করে ফেলবো। হ্যাঁ, ইমেজ প্যাকেজটা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এনেবল টেলিমেট্রি একটা কথা আসবে। প্যাকেজটা ইনস্টল হয়ে গেলে এনেবল, ইয়েস এনেবল টেলিমেট্রি, এটাতে ওকে করে ফেললাম। ডান, আমাদের কাজ শেষ। এখন হলো যে এইটা হলো যে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে এক ক্লিকে পোর্টেবল ভার্সনটাকে ওপেন করে নিলাম। ইনস্টল প্যাকেজ কন্ট্রোলটা টুলস মেনু থেকে ইনস্টল করলাম, দেন প্রিফারেন্স থেকে সবার নিচে কন্ট্রোল প্যাকেজ, ওখান থেকে ইমেজটাকে কি ইনস্টল করে এনেবল করে দিলাম, তাই না? সো ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, যেভাবে বলা আছে এভাবে দেখবেন, আশা করি আপনার প্রবলেম হবে না। এখন আসি যে এইটার মধ্যে আমাকে আমার প্রজেক্টটা ওপেন করতে হবে, তাই না? সো এগুলো আমার এখন আর দরকার নাই। আমাকে যাইতে হবে হচ্ছে আমার যে ব্যাচের যে ক্লাস ফোল্ডার, কত 6, এই 6 নাম্বার ফোল্ডারটাকে এখান থেকে এসে আমি আমার এখানে জাস্ট ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিলাম। এখন এই index.html এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে মূলত এইটা ইউজ করার মেইন রিজন হচ্ছে আজকে ক্লাসে অনেক কম না মানুষজন। কারণ কি? জ্যাম। অনেক জ্যাম। আচ্ছা, অনলাইনের মানুষজনও বলতেছে অনেক জ্যাম। কি স্যার? আপনাদের দ্বারা আবার জ্যাম কিসে? আপনারা তো অনলাইনেই আছেন। আচ্ছা, তো এখন আসি যে বিষয় সেটা হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন কন্ট্রোল ওয়ান প্রেস করলে দেখেন তো আমার সিনটেক্স চলে আসছে। জাস্ট কন্ট্রোল 1 প্রেস করলাম, সিনটেক্স চলে আসছে। এখন কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে আমার কি পুরো সিনটেক্সটা কিন্তু চলে আসতেছে। আমার আর আলাদা আলাদা করে একটা একটা করে সিনটেক্সকে লিখতে হচ্ছে। ডক টাইপ, তারপরে এইচটিএমএল ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, হেড ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, তারপর হচ্ছে লিঙ্ক নিলাম, তারপরে বডি নিলাম, টাইটেল নিলাম, এগুলোকে আলাদা আলাদা করে নিতে হচ্ছে না। বাই ডিফল্ট আমি জাস্ট শিফট 1 প্রেস করলে অটোমেটিক্যালি চলে আসতেছে না? অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে চলে আসছে। সরি, কন্ট্রোল 1। হ্যাঁ, কন্ট্রোল 1, কন্ট্রোল, এই না না, এই কনফিউজ করেন কেন আমাকে? শিফট 1ই তো। হ্যাঁ, লেট কেন? ব্যাড লাগছিল? আপনি তো, আপনার তো ব্যাড লাগ না, আপনি তো এগুলো এনজয় করেন, তাই না? আচ্ছা, হ্যাঁ, শিফট 1 হবে। হ্যাঁ, শিফট 1 হবে। আচ্ছা, শিফট 1 মানে নট সাইন যে চিহ্নটা, এক কথা। হ্যাঁ, সো নট সাইন যে চিহ্নটা, অর্থাৎ শিফট 1 প্রেস করলে আমার নট সাইন যে চিহ্নটা সেটা চলে আসবে। দেন আপনি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করবেন। হ্যাঁ, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলেন, আমার এটা চলে আসলো। দেন আমরা এখান থেকে লিখব কি আমাদের আজকে ক্লাস 06। এখন আসি যে আমরা এখান থেকে যেহেতু গত ক্লাস আমরা কি সিএসএস দেখছিলাম, তাই না? আমরা কি ফোল্ডারের মধ্যে রেখে দেখছিলাম নাকি এমনিতে জাস্ট বাই ডিফল্ট রাখছিলাম? আচ্ছা, সো আমরা কি মানে স্যার সবগুলোই দেখছিলাম। না, ফোল্ডারের মধ্যে কি রাখছিলাম সিএসএস ফাইলটাকে? মানে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখছিলাম। ওকে, এক্সটার্নাল দেখছিলাম স্যার। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে, যেটার নাম হচ্ছে সিএসএস। হ্যাঁ, এবং এই ফোল্ডারের মধ্যে আমরা style.css রাখবো এই ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, তাহলে এই ফোল্ডারের মধ্যে আমরা কি করব, একটা ফাইল রাখবো। ফাইলের নাম কি করব? style.css। হ্যাঁ, style.css, বুঝতে পারছি আমরা? তাহলে আমরা কি করলাম, একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের মধ্যে আমি কি ফাইলটা রাখলাম। ওকে, এটা মানে গত ক্লাসে করছিলাম না, তাই না? ওকে, ঠিক আছে। এখন আসি যে আমরা এখান থেকে লিঙ্ক আপটা করব, তাই না? তো লিঙ্ক আপটা কিভাবে করব জান্নাত বলেন তো? রিয়া বলেন সিএসএস স্ল্যাশ কেন, ওয়াই? রিয়া বলেন। আমি কেন সিএসএস ফোল্ডার দিচ্ছি? বিকজ আমার সিএসএস নামক ফোল্ডারের মধ্যে স্টাইল ডট নামক সিএসএস ফাইলটা আমার আছে। দ্যাটস ওয়াই আমি আমার ফোল্ডার নেমটাকে মেনশন করে দিচ্ছি। বুঝতে পারছি সবাই? অনলাইন অফলাইন বোথ। ওকে, সো আমি এখান থেকে বলি যে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? ওকে, এখন আমি এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের কি বলে এটাকে, আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিভ।
তারপরে ফ্লট, তারপর হচ্ছে প্যাডিং, তারপর হচ্ছে মার্জিন। হ্যাঁ, সো ডিভ, ফ্লট, প্যাডিং, মার্জিন, এই চারটা মেজর টপিক নিয়ে আলোচনা করবো এবং চারটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ ফর লার্নিং আওয়ার ওয়েব ডিজাইন পার্ট। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ডিভ, দেখেন এই যে আমরা সাবলাইম টেক্সট 3 এই কোড এডিটরটা কেন আজকে ব্যবহার করতেছি সেটা আমাদের জানা দরকার না? তার প্রতিফলন অলরেডি আমরা পেয়েছি যে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে খুবই শর্টলি আমরা কি করতে পারতেছি, আমাদের সিনটেক্সটাকে নিয়ে আসতে পারতেছি, তাই না? কাজ স্পিড বেড়ে গেছে না? এখন দেখেন আমরা যদি মনে করি যে আমার আমি H1 ট্যাগ লিখব, তাহলে আমি আগে কি করতাম, লেস দেন, গ্রেটার দেন, শুরু শেষ, দেন H1 ভিতরে লিখে দিতাম, তাই না? এখন H1 লিখে কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিক্যালি চলে আসতেছে ফোল্ডার আমার, মানে সরি ট্যাগটা চলে আসতেছে না? সব জায়গায় করা যাবে। ব্র্যাকেটস বলেন, ভিজুয়াল স্টুডিও কোড বলেন, সাবলাইম বলেন, অ্যাটম বলেন, পিএসপি স্ট্রম বলেন, ইচ অ্যান্ড এভরিথিং করা যাবে। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। আমি যদি বলি যে এখান থেকে পি ট্যাগ নিব, এই যে পি ট্যাগ আসতেছে। আমি যদি বলি অ্যাঙ্কর ট্যাগ নিব, এই যে অ্যাঙ্কর ট্যাগ আসতেছে। আমি যদি বলি যে আইএমজি ট্যাগ নিব, যেগুলো আমরা ইউজ করে আসছি, আইএমজি ট্যাগ আসতেছে। আমি যদি বলি যে ইউএল ট্যাগ নিব, সরি ইউএল ট্যাগ আসতেছে। তার মানে আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিচ্ছি যে আমরা আমাদের কাজগুলোকে আরও শর্টকাটে কি আমরা কিভাবে কাজগুলো করতে পারি সেই ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে যে আমরা ডিভ, ডিভ ট্যাগ, ডিভ ট্যাগটার কাজ কি মূলত? হ্যাঁ, ডিভ ট্যাগের কাজ কি কে বলতে পারবো? ডিভিশন, তাই না? ডিভ বা ডিভিশন ট্যাগ। আচ্ছা, যেহেতু আজান হয়ে গেছে সবাই না, হ্যাঁ এখন আসি যে এখান থেকে আমাদের যে বিষয় সেটা হলো ডিভ। ডিভ মানে হচ্ছে ডিভিশন, ডিভ মানে কি ডিভিশন ট্যাগ, তাই না? সো বেসিক্যালি আমরা যখনই কোনো ওয়েবসাইটে কাজ করব তখন অবশ্যই এই ডিভিশন ট্যাগ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এই ডিভিশন ট্যাগ নিয়ে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। সো এখন আসি যে আমরা ডিভিশনের কাজটা কি। যেমন দেখেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশে টোটাল ডিভিশন আছে কয়টা? ভুল, কয়টা টোটাল ডিভিশন কয়টা আছে? আচ্ছা, যারা অনেকদিন আগে বিশেষ প্রিপারেশন নিয়েছিলেন, এক্সাম দিয়েছিলেন তারা ভুল বলেছেন, আর যারা রিসেন্টলি নিয়েছেন তারা সঠিক বলেছেন নাকি? আচ্ছা, সো আগে ছিল হচ্ছে 7টা, আগে ছিল কি 6টা, তারপর হলো 7টা, এখন হয়েছে 8টা, তাই না? ওকে। তো এখন আসি যে যেমন দেখেন প্রত্যেকটা ডিভিশনের একটা কিন্তু কি থাকে, হ্যাঁ হ্যাঁ, সো বিভিন্ন ডিভিশনের কিন্তু কি এক একটা জায়গা থাকে বা সীমানা থাকে, তাই না? এটারও কিন্তু একটা সীমানা থাকে। যেমন এটা শুরু কোথায়? এখানে, এখানে। আমি যদি এটাকে এখন আসি তাহলে কি এখানে শুরু, 11 নম্বর লাইনে শুরু, 15 নম্বর লাইনে শেষ, তাই না? সো আমি চাইলে আমার সীমানাটা যে কোনো জায়গায় আমার প্রয়োজন ভেদে আমি এটাকে নির্ধারণ করতে পারি। হ্যাঁ, সো 11তে শুরু আর কত 18তে আমার শেষ, তাই না? এই যে 11তে শুরু 18তে আমার কি শেষ, ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা 11তে শুরু আর 18তে আমাদের শেষ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এই যে বিষয়টুকু সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো দেখেন একটা বিষয় আমি একটু দেখাই। এর মধ্যে চাইলে আমরা কিন্তু কি ক্লাস দিতে পারবো, এর মধ্যে চাইলে আমরা ক্লাস দিতে পারবো। যেমন হচ্ছে আমরা এখান থেকে বললাম যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে রিয়া, ঠিক আছে? এই যে এটা একটা ক্লাস না, তার মানে ডিভের মধ্যে একটা ক্লাস দেখতে পাচ্ছি। আমি এখানে আরও একাধিক ক্লাস ধরতে পারি। আমি এখান থেকে বললাম যে জামিল, আমি চাইলে এখানে একটা আইডি ধরতে পারি, যে আমি এখানে আইডি ধরলাম, আইডির মধ্যে বললাম যে জান্নাত। ওকে, সো এই যে এভাবে আমরা কি কাজগুলো করতে পারতেছি না? এভাবে কিন্তু কি কাজগুলো করতে পারতেছি। ঠিক সিমিলারলি দেখেন আমরা যদি একটু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা থেকে একটু ঘুরে আসি তাহলে ওদের ওইখানে যা কোড দেখবো সবই কিন্তু কি এই ডিপ ধরে, ডিপের মধ্যে ক্লাস আইডি ধরে ধরেই কিন্তু কাজ করা। ডিপ বলেন বা ইউএল বলেন বা এলআই বলেন, যখন যখন যেখানে যেটা প্রয়োজন তখন সেখানে সেটা দিয়ে কাজ করা আছে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই যে সবকে ডিপ না, এই যে ডিপ, এই যে ডিপ, এই যে ডিপ, এই যে ডিপ, তার মানে প্রত্যেকটা কিন্তু ডিপ ধরে ধরে, ডিপের মধ্যে ক্লাস ধরে ধরে কি কাজ করে না? যেমন এখানে একটা ডিপ ধরা হয়েছে, ডিপের মধ্যে ক্লাস কি কন্টেনার, এখানে একটা ডিপ ধরা হয়েছে, ডিপের মধ্যে ক্লাস কন্টেনার, এখানে একটা ডিপ, ডিপের মধ্যে ক্লাস হচ্ছে টপ সার্চ, এখানে একটা ডিপ, ডিপের মধ্যে ক্লাস ইনপুট গ্রুপ, তাই না? তার মানে এখানে ডিপ অ্যান্ড ক্লাস, অর্থাৎ এই ডিপ ক্লাস ধরে কাজ করাটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড কোডিং ফরম্যাট, ঠিক আছে? সো এখন আসি যে আমরা এখান থেকে
যে কাজটা করব সেটি হলো এই যে ডিপটা নিচ্ছে, এই ডিপকে ধরে এখন আমরা একটু সিএসএস করব। হ্যাঁ, তো এখান থেকে এসে বললাম সিএসএস। এই যে সিএসএস আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। এখন আসি এই সিএসএস এর মধ্যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হলো সিএসএস এর মধ্যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের একটা হাইট নিলাম কত 100 পিক্সেল, ওকে, একটা উইথ নিলাম কত 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে আমরা গ্রিন, ওকে। সো এখান থেকে যদি আমি এখন একটু দেখাই যে আপনাদেরকে দেখতে পাচ্ছি আমরা, ওকে। সো এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা হাইট একটা উইথ আমরা কিন্তু এখান থেকে কি আমার জেনারেটেড হয়ে গেছে, তাই না? ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কি একটা হাইট হয়েছে একটা উইথ হয়েছে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আমার আসছে না? ওকে, এখন আমরা চাচ্ছি যে এইটাকে আমি চাইলে দ্বিগুণ করতে পারি। কিভাবে দ্বিগুণ দেখেন, কিন্তু এখন মনে হবে কি একটাই ডিপ ক্লাস সেভ করছি আমরা, সরি এখানে দ্বিগুণ করে তো লাভ নাই, দ্বিগুণ করতে হবে কোথায়, এইচটিএমএল এ, তাই না? আচ্ছা, ওকে। সো এটাকে দেখেন আমি ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, এই যে আমরা কি অনেকগুলো ডুপ্লিকেট করলাম না? সিএসএস বেশি করে লাভ আছে, সিএসএস তো এই একটাই আউটপুটই দিবে, বাট এইচটিএমএল আমি যত বেশি করব তত কি আমার আউটপুট বেশি আসবে। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখন দেখেন এই ছয়টা মিলে মনে হবে কি একটাই আমার বক্স, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বক্সেস, কারণ এখানে আমরা কয়টা নিই ছয়টা, তাই না? ধরে নেন যেমন ছয়টা ডিভিশন, ছয়টা আলাদা আলাদা কি শুরু শেষ আছে না জায়গা, সো সেটা আমি যদি এখন এখানে বলি যে ঠিক আছে দেখেন আমি প্রত্যেকটাকে যদি বলি যে এখান থেকে বললাম ক্লাস জান্নাত, হ্যাঁ, আমি এখান থেকে বললাম যে ক্লাস জামিল, আমি এখান থেকে বললাম ক্লাস নির্জন, আমি এখান থেকে বললাম যে ক্লাস মুসা, মুসা প্রিভিয়াস ক্লাসগুলো সব প্র্যাকটিস হয়েছে। আমি এখান থেকে বললাম যে হচ্ছে রিয়া, আমি এখান থেকে বললাম হচ্ছে মাহবুব, মাহবুব, ঠিক আছে, ওকে। সো এই যে বিষয়টা আমি এখান থেকে দেখে নিলাম, এখন কি আমার কোনো চেঞ্জেস আছে না, বিকজ আমি কি এই ক্লাসগুলো ধরে কোনো কালার এগুলো দিয়েছি দে না, আমি যখন দিব তখন আমি এটা বুঝতে পারবো, তাই না? তো আমি যদি এখান থেকে এসে বলি যে একটা একটা করে চেঞ্জ করি, মানে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে, এখান থেকে বললাম এইটাকে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার আমার হচ্ছে টেল, চেঞ্জ হয়েছে। আমি এখান থেকে এসে বললাম যে ঠিক আছে তাহলে মুসাকে চেঞ্জ করি, এখান থেকে এসে বলি মুসা বিন শামসের নাকি, সো এখান থেকে এসে বলি যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ম্যাজেন্টা, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওইগুলো তো দেখাবো পরে। তারপরে এখান থেকে এসে আমি বলবো যে মাহবুব, তাই না? সে মাহবুবকে এসে আমরা বললাম যে এখান থেকে এসে ব্যাকগ্রাউন্ড কালার বললাম যে হচ্ছে অরেঞ্জ, চেঞ্জ হয়েছে। তার মানে আমরা ওই টেলটা একই রকম মনে হচ্ছে, তাই না? সো টেলটাকে আমরা এখান থেকে কি কালার বলবো, পিঙ্ক না ব্ল্যাক। সো এই যে এখান থেকে আমরা এখান থেকে এটা দেখে নিলাম, তাই না? তার মানে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে, তার মানে এটা যে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট বক্স আমরা ক্লাস ওয়াইজ ধরে ডিফাইন করতে পারতেছি, আমরা কি বুঝতে পারতেছি তো সবাই? ক্লাস, হ্যাঁ, করে, হ্যাঁ, হুম, হুম, আচ্ছা, আচ্ছা, আমি এখন আপনাকে বলি, আপনি কি মানুষ, আপনিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা মানুষ, তাই না? প্রত্যেকে মানুষ না?
বাট আমার একটা ওনার একটা ডিফারেন্ট নাম আছে, ওনার একটা ডিফারেন্ট নাম আছে, ওনার একটা ডিফারেন্ট আমার একটা আছে। তার মানে কি এই ডিফারেন্ট নামটা আমার স্পেসিফিক একটা পরিচয়, তাই না? তার মানে ডিভ হচ্ছে কমন ডিভ, একটা কমন ডিভের মধ্যে আমি প্রত্যেক আলাদা আলাদা করে ক্লাস দিয়ে ডিফাইন করছি, অর্থাৎ আমি আলাদা আলাদা ক্লাসটাকে কল করে আমি ডিজাইন করতে পারতেছি। আমার প্রত্যেকটা একটা ডিভ। আমি যদি এখন বলি সবই তো আমার ট্যাগ, ডিভো ট্যাগ, H1 ট্যাগ, H6 ট্যাগ, পিউ ট্যাগ, আমার এলআইও ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগও ট্যাগ, আইএমজিউ ট্যাগ, ট্যাগ না? আমি আলাদা আলাদা করে ডিফাইন করতেছি কিভাবে? ক্লাস ধরে ধরে। তো সো ওই ক্লাসকে ধরে যদি তুমি কল করে যদি ডিজাইনই না করতে পারি, তাহলে আমি ক্লাসটা কল করলাম কেন? হ্যাঁ, আর সিএসএস এ ওই ক্লাসটা ধরে আমি সিএসএস করতেছি। বুঝতে পারছেন এই ব্যাপারটা? মানে আমরা যেমন মানুষ, বাট আমাদের একটা পরিচয় আছে, আমার নাম আছে। তার মানে এই নামটা কল করে বা এই নামটা ব্যবহার করে আমি আমার যাবতীয় কার্যক্রম করতে পারবো না? দ্যাটস ওয়াই এটাকে। এটা তো প্রত্যেকটা ডিপ, যেমন মাহবুবও ডিপের মধ্যে, মুসাও ডিপের মধ্যে, জামিলও ডিপের মধ্যে, ডিপও ডিপের মধ্যে। ডিপ তো নিজেই ডিপ, তাই না? তার মানে আমি আলাদা আলাদা ক্লাস ধরে সেগুলোকে কল করে আমি সিএসএস করতেছি। হ্যাঁ, ওকে, সো ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন আসছি আমার এগুলো আবার দরকার নাই, আমি আবার আগের ফরম্যাটে চলে যাই। অ্যান্ড এখান থেকে এসে আমরা বলি ওকে, জাস্ট একটা রাখলাম। হ্যাঁ, এখন এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটি হলো এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখানে কিছু টেক্সট নিব, আমরা কিছু টেক্সট নেব। কি টেক্সট নিব? আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে হাবি যাবে কিছু একটা টেক্সট নিল। হ্যাঁ হ্যাঁ, আসবে না কেন? আসছে? আসছে না? কোনো গ্যাপ আছে দেখেন তো, তাই না? এখন আসি এইটাকে, এখন আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব যে কেবার আমাদের প্রয়োজন। হ্যাঁ, গ্যাপ আছে না একটু? নিচে একটু গ্যাপ আছে না? আচ্ছা, সো আমরা এটাকে এসে বলি তুমি, আর কোনো গ্যাপ আছে? টপ বটম লেফট রাইট কোথাও কোনো গ্যাপ আছে? ফুললি ফিল্ড না? ফুল, একদম ফুললি ফিল আপ হয়ে গেছে। সো এখন এই জায়গাটাতে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের প্যাডিং, প্যাডিং প্রপার্টি নিয়ে কাজ করব। কোন প্রপার্টি নিয়ে কাজ করব? প্যাডিং প্রপার্টি। হ্যাঁ, সো প্যাডিং প্রপার্টির কাজ কি অ্যাকচুয়ালি? প্যাডিং প্রপার্টির কাজ হচ্ছে বক্সের ভিতর থেকে স্পেস ক্রিয়েট করা। বক্সের কি ভেতর থেকে স্পেস ক্রিয়েট করা, এটার কাজ হচ্ছে প্যাডিং। প্যাডিং এর একটা ভ্যালু, সবাই মনোযোগ সহকারে শুনি, অনলাইন অফলাইন বোধ। প্যাডিং এর একটা ভ্যালু মানেও চারটা ভ্যালু, প্যাডিং এর দুইটা ভ্যালু মানেও চারটা ভ্যালু, প্যাডিং এর তিনটা ভ্যালু মানেও চারটা ভ্যালু, প্যাডিং এর চারটা ভ্যালু মানেও চারটা ভ্যালু। অনলাইনে 10 জন কানেক্টেড আছে আজকে, অনলাইনে কানেক্টেড 10 জন। আচ্ছা, সো এখন আসি যে আমরা আমাদের, হ্যাঁ আমরাও 10 জন। আচ্ছা, ঠিক আছে। সো বিষয় হলো যে প্যাডিং এর একটা ভ্যালু মানে কই চারটা ভ্যালু, দুইটা ভ্যালু মানেও চারটা ভ্যালু। এখন কথা, একটা ভ্যালু মানে চারটা ভ্যালু, এটা আবার কেমন কথা? একটু বুঝাই বলেন নাকি? সো বুঝাই বলা হচ্ছে আমি যদি একটা ভ্যালু দেই তাহলে এটা আমার টপেও কাজ করবে, রাইটেও কাজ করবে, বটমেও কাজ করবে, লেফটেও কাজ করবে। আমি যে ভ্যালুটা দেবো সেটা সব জায়গায় কি করবে? ওয়ার্ক করবে। সো এখানে দেখেন আমি যেটা বলেছি যে প্যাডিং কি কাজ করে, একটা ভ্যালু মানে চারটা ভ্যালু, তাই না? তো প্যাডিং কিভাবে কাজ করে একটু আমি দেখাই। যেমন হচ্ছে যে আমি যদি ক্লোক বলি, হ্যাঁ, তাহলে ক্লোক আসার পরে এখান থেকে দেখেন এই যে যেমন আমার ঘড়ি, হ্যাঁ, এটা যেমন কি একবার 12টার কাছে মানে সব জায়গায় ঘোরে না, বাট 12, 3, 6, 9, তাই না? 12, 3, 6, 9 এই যে ফরম্যাটটাতে ঘুরে, এই ফরম্যাটে কি করবে? আমার প্যাডিংটা ওয়ার্ক করবে। হ্যাঁ, আমার প্যাডিংটা কি করবে? এই ফরম্যাটে সে ওয়ার্ক করবে। ঠিক আছে? হ্যাঁ, ভিডিও অন। ওকে, সো আমি এখন একটু দেখে আসি প্যাডিং এর একটা ভ্যালু মানে কি চারটা ভ্যালু, তাই না? আমি যদি এখান থেকে প্যাডিং দেই, তার মানে এখান থেকে আমি যদি 20 দেই, 20 পিক্সেল, এটা কোথায় কাজ করবে? চার জায়গায়, টপ রাইট বটম লেফট, তাই না? টপ রাইট বটম লেফট। সো এখন আমরা এখান থেকে আসি, যদি একটু রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি
আমার কি 4 জায়গায় ওয়ার্ক করছে এটা? 4 জায়গাতে কি করছে আমরা এটা ওয়ার্ক করছে, তাই না? এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। দেখেন আমরা 4 জায়গায় কি একটা গ্যাপ পাইছে না? 4 জায়গাতেই কিন্তু কি আমার একটা গ্যাপ পেয়েছে। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের, আমি যদি এখান থেকে এসে বলি প্যাডিং, আমি বললাম টপ বটম থেকে 0, লেফট রাইট থেকে বললাম যে 500 পিক্সেল। তার মানে এই যে দুইটা ভ্যালু, এখানে কয়টা ভ্যালু? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 500, তাই না? তো এই যে 0, হ্যাঁ না, আমরা কি জানি নিচেরটা সবসময় প্রায়োরিটি বেশি, তার মানে উপরেরটা তখন আর ভ্যালুলেস হয়ে যাবে, তখন উপরেরটা আমার কি হয়ে যাবে? ভ্যালুলেস হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এসে দেখি, তাহলে দেখেন আমার টপ বটমে 0 হয়ে যাবে, লেফট রাইটে বাড়ছে। আমি যদি এটাকে লেফট রাইটে এখন বলি যে তুমি এত বেশি না, তুমি এটাকে 100 পিক্সেল হয়ে যাও, এই যে দুইটা ভ্যালু যখন থাকবে তখন প্রথম ভ্যালুটা কাজ করবে টপ অ্যান্ড বটমে, আর সেকেন্ড ভ্যালু কাজ করবে লেফট অ্যান্ড রাইটে। হ্যাঁ, সো দুইটা ভ্যালু যখন থাকবে তখন কি কাজ তো 4 জায়গায় করবে। প্রথম ভ্যালুটা কি টপ বটমে, টপ বটমে কত দিছি? তাহলে টপ বটমে 0 কাজ করবে। আর লেফট রাইটে কত দিছি? 100, তাহলে লেফট রাইটে 100 কাজ করবে। দেখেন এখন কি আমরা 100 দিছি না? এখন আমি কন্ট্রোল যে সেভ করলাম, এন্ড দেন যদি আমি রিলোড করি কন্ট্রোল আর দিয়ে, এই যে দেখতে পাইছি। তার মানে আমরা এখান থেকে ব্যাপারটাকে দেখে নিতে পারলাম। জি, হুম, সবই দেখাবো, সবই দেখাবো, আমি তো দুইটা দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাবো। হ্যাঁ, তার মানে আমরা দুইটা দেখলাম। এখন আসি আমি এখান থেকে এসে প্যাডিং, প্যাডিং আমি কি দেবো? 3টা ভ্যালু। কয়টা ভ্যালু দিলাম? 3টা ভ্যালু, তাই না? সো আমি এখান থেকে এসে 3টা ভ্যালু মানে কি, প্রথম ভ্যালু কাজ করবে কোথায়? টপ, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু বটম। এই তো জানেন তো তাহলে আপনারা, এই প্রথমটা হচ্ছে টপ, সেকেন্ডটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট, থার্ডটা হচ্ছে বটম। দেখেন আমি এইটাকে বললাম যে 100, আর বাকি দুইটা কি 0 না? লেফট রাইটও 0, বটমে 0। এখন দেখেন শুধু টপে কাজ করবে, বটমে কাজ করবে না, তাই না? টপে কাজ করছে, লেফট রাইটে বটমে কাজ করছে না। আমি যদি এখন বটম কোনটা আমার, বটম কোনটা? লাস্টেরটা। আমি যদি বটম লাস্টেরটা তো বলি যে 100 পিক্সেল, তাই না? আমি যদি এটাকেও এখন বলি যে 100 পিক্সেল, তাই না? দেখতে পাচ্ছি আমরা কত? 100 পিক্সেল না? 100 পিক্সেল। ওকে, এখন আমরা এখান থেকে এসে যদি আমরা এটাকে কি বলি, আমরা লেফট রাইট কোনটা আমার, তাহলে এটা আমরা তো বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কোনটা কোথায় কাজ করতেছে, এটা তার মানে লেফট রাইট। তাহলে আমি এখান থেকে এসে বলি যে 200 পিক্সেল। ক্লিয়ার সবে আমরা ব্যাপারটা কিভাবে এটা ওয়ার্ক করতেছে? ওকে, আমরা 3টা ভ্যালু দেখলাম, এখন আমরা দেখবো কি 4টা ভ্যালু। তো 4টা ভ্যালু কিভাবে কাজ করে, এখান থেকে এসে বলি প্যাডিং 0 0 0 0, এবারে কাজ করবে কিন্তু কি টপ রাইট বটম লেফট, তাই না? টপ রাইট বটম লেফট। তো এই যে 4টা ওয়েতে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাপারটা আমার কি এখান থেকে ওয়ার্ক করতেছে। হ্যাঁ, 4টা ওয়েতে কি করতেছে, আমার এখান থেকে কাজ করতেছে। তো আশা করি ব্যাপারটা আমরা কি এখান থেকে একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা একটা মিনিট, এখান থেকে যে বিষয় সেটি আমরা কি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা যদি এখান থেকে একটু রিলোড করে দেখি তাহলে দেখবো যে সবগুলো আবার 0 0 না, বিকজ আমার 4টা ভ্যালু আমি কি দিয়েছি? 0 দিয়েছি, তাই না? সো 4টা ভ্যালুই যখন আমি 0 দিয়েছি তখন কিন্তু কি আমার এটা কি হয়ে গেছে। ব্যাস। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এসে টপ রাইট বটম লেফট, আমি যদি বলি এটা শুধু রাইট, তাই না? আমি বললাম রাইটে 300 পিক্সেল,
কি দিলাম 300 পিক্সেল। দেখতে পাচ্ছেন রে, রাইটে আমার কত পিক্সেল 300 পিক্সেল। ক্লিয়ার? ওকে, এখন আমি যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে রাইটে যেহেতু কি আমার 300 পিক্সেল, আমি যদি বলি যে তুমি এটা কি আমার বটম না, বটমে বটমে বললাম যে 200 পিক্সেল। দেখতে পাচ্ছি? ওকে, তার মানে এভাবে আমি যে কোনো জায়গায় আমি চালিয়ে দিতে পারতেছি না, পারতেছি। আমি যদি বলি যে না ঠিক আছে আমি হচ্ছে এখান থেকে এসে 0 ছিল 0 এ রাখলাম, 0 ছিল 0 এ রাখলাম, হ্যাঁ 0। আমি যদি চাই স্পেসিফিক একটা জায়গায় আমি প্যাডিং দিব, পারবো না? আমি একটার জন্য কি 4টা ভ্যালু লিখবো? আমি দিব এক জায়গায়, তাহলে আমাকে মানে 4টায় লিখতে হচ্ছে না? হ্যাঁ, তো আমি দিব এক জায়গায়, 4টা লিখবো কেন? সো দ্যাট আমি এখানে চাইলে স্পেসিফিক জায়গায় আমি দিতে পারি। কিভাবে? এখান থেকে এসে বলি প্যাডিং রাইট। প্যাডিংটা এখন কি আমার 0 না সব জায়গায়? এখন আমি যদি বলি প্যাডিং রাইট আমি 500 পিক্সেল দিব। প্যাডিং রাইট মানে স্পেসিফিক ভ্যালু, শুধু প্যাডিং রাইটে হয়েছে না। আমি যদি বলি প্যাডিং লেফট, প্যাডিং লেফট আমি যদি বলি প্যাডিং লেফট 300 পিক্সেল হয়েছে। কারণ আমি চাইলে কি স্পেসিফিক জায়গাগুলোতে প্যাডিং দিতে পারতেছি না? ঠিক তেমন প্যাডিং রাইট আছে, প্যাডিং লেফট আছে, প্যাডিং বটম আছে, প্যাডিং টপ আছে, আছে না? ব্যাপারটা ক্লিয়ার? আমরা ক্লিয়ার? অনলাইনে কোনো কোশ্চেন? স্যার এখানে এখানে স্যার এই যে লাস্টে বললেন প্যাডিং লেফট, তো আমরা তো জানি সিএসএস সবসময় লাস্ট লাস্ট কমান্ডটাই নেয়, তাহলে এখানে রাইটেও কেন দেখা যাচ্ছে শুধু লেফটে থাকার কথা? কারণ এটা লাস্টে আমি বলি এটা তো লেফটকে মেনশন করা হয়েছে, এখানে কি রাইট মেনশন করা হয়েছে? আমি যদি এখান থেকে বলি দেখেন প্যাডিং রাইট, এখন যদি আমি বলি 200, তাহলে আমার এইটা তো মেজার করবে কি লেফটকে। উপরে তো আমার লেফট কোথাও দেওয়া নাই, আছে? উপরে লেফট দেওয়া আছে, না। কোনটা? এই যে এইটা লেফট, এটা লেফট কত 0, এটাকে ওভাররাইট করে রেখে 300 দিছে না? দিছে। আচ্ছা কিছুক্ষণ আগে আমি রাইট দিছি কত 500, এখন ওভাররাইট করলাম কত 200, তাহলে এখন 500 আসবে না 200 আসবে? 200 আসবে। সো দ্যাট এখান থেকে দেখেন 200 আসবে। আমরা এখন এখান থেকে যদি রিলোড করি আমার কমে গেছে না রাইট থেকে? এইভাবে হবে, বুঝতে পারছেন অনলাইন আচ্ছা। কর্তৃপক্ষ? জি, আচ্ছা জি। আমি একটু বলি স্যার আপনাদেরকে, ডিভ নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তার আগে একটু বলি আমি কিন্তু আপনাদেরকে অনলাইন কর্তৃপক্ষ বলি কি জন্য শুনবেন? কারণ হচ্ছে যে আমি কিন্তু আপনার স্ক্রিনে না গেলে আমি দেখতে পাচ্ছি না আপনি কে বলছেন। হ্যাঁ, দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদেরকে অনলাইন কর্তৃপক্ষ বলি। হ্যাঁ, কেউ আর মাইন্ড করবেন না। হ্যাঁ, ডিপ নিয়ে কোশ্চেন বলেন। স্যার আমাদের নরমাল যেই প্যারাগ্রাফ ট্যাগ আর লেখার ট্যাগ গুলো ছিল ওইগুলোতে তো ব্রেক না দিলে দেখতেছি যে আমাদের ব্রেক হচ্ছে না। এখানে স্যার আমরা যেই ফরম্যাটে দিচ্ছি ওই ফরম্যাটেই কি আসে ডিভের ভিতরে? হ্যাঁ, ওই ফরম্যাটেই আসে। হ্যাঁ, আমরা এখানে যে ব্রেক দিছে না, দেখেন আমি ব্রেক যদি না দিতাম, হ্যাঁ এগুলাকে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে দেখেন। এই যে গেছে গেছে, কোনো ব্রেক ট্রেক হয়েছে? হয় না। হ্যাঁ, না স্যার। ওকে, সো বুঝতে পারছি আমরা প্যাডিংটা কি ক্লিয়ার? ওকে, সো আমি এখন এখান থেকে এসে এই যে দেখেন জাস্ট এটাকে নিচে নামাই দিলাম। হ্যাঁ, সব আবার 0 হয়ে যাবে না? এই যে সব 0। আচ্ছা এইটা হচ্ছে কন্ট্রোল শিফট আপ বাটন নাকি বটম বাটন, বটম অ্যারো আপ অ্যারো, এই যে কন্ট্রোল শিফট প্রেস করে, হ্যাঁ আমি বলে দেখাই দিই। এই যে দেখেন এই যে কন্ট্রোল শিফট, শিফট ধরছি, আর এই যে আপ অ্যারো, এই যে আপ আপে যাচ্ছে, ডাউন ডাউন অ্যারো। হ্যাঁ, লেফট রাইট চাপ দিলে তো আমার আইকন কার্সর যাবে। এই যে দেখছেন, বুঝতে পারছেন? ওকে, সো আমাদের প্যাডিং নিয়ে কাজ শেষ। এখন কি নিয়ে কাজ? মার্জিন নিয়ে কাজ, তাই না? তো চলুন আমি আমার এই কর্তৃপক্ষকে, হ্যাঁ কোশ্চেন নেব, এই কর্তৃপক্ষকে এখানে আমি একটু ইনক্রিজ করে দিলাম। হ্যাঁ, এখানে আমি কি করলাম? এখানে ইনক্রিজ করে দিলাম। কোশ্চেন বলেন আপনার আগে, করে যাব বলেন। ঠিক আছে না? আমার হাইট উইথ ঠিক থাকবে, আমার প্যাডিংটা বাড়বে। আমি যত প্যাডিং দেবো প্যাডিং এর স্পেসটা বাড়বে। প্যাডিং আমি 10 দিলে 10 পিক্সেল বাড়বে, 50 দিলে 50 বাড়বে। হ্যাঁ, মেইন হাইট আমার ঠিক থাকবে। মেইন হাইটের মধ্যে আমার কি কন্টেন্ট ছিল না? এই কন্টেন্টের জায়গায় কি বাড়তেছে? কন্টেন্ট যে জায়গা ছিল সেই জায়গায় ছিল না?
গুড কোশ্চেন করেছেন আপনি, হ্যাঁ উনি কিন্তু একটা গুড কোশ্চেন করেছে। কন্টেন্ট আমার তো 100 পিক্সেল, আর সরি হাইট ছিল 90 পিক্সেল আর উইথ ছিল 100 পিক্সেল। এই কন্টেন্টের জায়গায় কি বাড়তেছে? না, কন্টেন্টের জায়গায় কিন্তু কন্টেন্টে থাকতেছে। সো আমার প্যাডিং এর জায়গাটা বাড়তেছে, হ্যাঁ ওকে। আচ্ছা এখন আসি আমরা মার্জিন। তো দেখেন আমরা এখান থেকে আমরা অনেকগুলা ডিপ নিছি না? এখন দেখেন এখানে মনে হবে কি আমার একটাই ডিপ, একটাই কন্টেন্ট, এরকম না? ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে বিষয় এটা আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? মার্জিন। প্যাডিং আর মার্জিন ধরে নেন যে একই জিনিস, মামাতো খালাতো ফুয়াতো ভাই, হ্যাঁ। সো মার্জিনের প্যাডিং এর কাজ কি? বক্সের ভিতর থেকে স্পেস নেওয়া। আর মার্জিনের কাজ কি? বক্সের বাহির থেকে স্পেস নেওয়া। বক্সের বাহির থেকে স্পেস নেওয়া। প্যাডিং এর যেমন একটা ভ্যালু মানে চারটা ভ্যালু, মার্জিনেরও একটা ভ্যালু মানে চারটা ভ্যালু। প্যাডিং এর যেমন দুইটা ভ্যালু মানে চারটা ভ্যালু, মার্জিনেরও দুইটা ভ্যালু মানে চারটা ভ্যালু। প্যাডিং এর যেমন তিনটা ভ্যালু মানে চারটা ভ্যালু, মার্জিনেরও চারটা ভ্যালু মানে তিনটা ভ্যালু মানে চারটা ভ্যালু। প্যাডিং এর যেমন চারটা ভ্যালু মানে চারটা ভ্যালু, মার্জিনেরও চারটা ভ্যালু মানে চারটা ভ্যালু। প্যাডিং এর যেমন প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট স্পেসিফিক প্রপার্টি আছে, প্রপার্টি নেম আছে। মার্জিনেরও ঠিক তেমন মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট সমস্ত বিষয়গুলো আছে। সেম কনসেপ্ট, সেম বিষয়গুলাই রয়েছে। ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি? ওকে, সো এখন আমরা এই যে বিষয়গুলা সেগুলো নিয়ে আমাদের কি কাজ দেখতেছি, কাজগুলো আমরা কি করতেছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে মার্জিন নিয়ে কথা বলবো, হ্যাঁ মার্জিন। মার্জিন কত দিব? আমি এখান থেকে বললাম মার্জিন 20। এখন থেকে এই মার্জিন 20 সব জায়গায় কাজ করবে না? এই যে সব জায়গায় কাজ করছে, সব জায়গাটাতেই কিন্তু কি সে কাজ করতেছে। বুঝতে পারছি আমরা? সব জায়গায় কিন্তু তারা কি করতেছে? এখানে কাজগুলো করতেছে। ওকে, হ্যাঁ নিচে প্যাডিং দিলে না, প্যাডিং প্যাডিং এর সাথে মার্জিনের কোনো রিলেশন নাই। আমি যদি এখন বলি এখানে, আমি যদি বলি প্যাডিং বটম, প্যাডিং বটমে 20 পিক্সেল, তাহলে প্রত্যেকটার বটমে প্যাডিং হয়ে যাবে। প্যাডিং এর সাথে তো মার্জিনের রিলেশন নাই। দেখেন প্রত্যেকটা নিচে 20 পিক্সেল করে জায়গা নিচে নিচে না, এটার সাথে কিন্তু মার্জিনের কোনো রিলেশন নাই। প্যাডিং ভিতর থেকে নিচ্ছে আর মার্জিন বক্সের বাহির থেকে নিচ্ছে। প্যাডিং এর সাথে মার্জিনের কোনো রিলেশন নাই। বুঝতে পারছি? কনফিউশন থাকলে বলেন, আমি একটা জিনিস প্রয়োজনে 10 বার বোঝাবো আপনাদের, নো প্রবলেম, বাট বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনি বলেন। না, মার্জিন প্যাডিং এর কোনো কালার দেওয়া যায় না। মার্জিন প্যাডিং এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার হয় না, হ্যাঁ। আচ্ছা দেখেন, জান্নাত যেটা বললো, এখান থেকে আসি আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে বাইরের যে অংশটুকু এখান থেকে দেখায়, এই যে বাইরের যে অংশটুকু না, এটাকে বলা হচ্ছে মার্জিন। বাইরে একটা সিলেক্ট হয়ে আছে অপশন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মার্জিন। আর এই যে এখানে যদি আমি একটু দেখাই, গ্রিন কালারের নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছি ওইটুকু হচ্ছে আমার প্যাডিং, হ্যাঁ ওইটুকু হচ্ছে কি আমার প্যাডিং। এই যে দেখেন এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। ও আচ্ছা, এটা স্ক্রিনশট নেওয়ার অপশন নেই। আচ্ছা আমি যদি একটু এখান থেকে দেখাই, প্যাডিং মার্জিন, এই যে দেখেন মার্জিন কি বাইরে আর প্যাডিং কি ভিতরে, হ্যাঁ এটা না, এটা তারপর কনফিউশন হবে। হুম, এখানে আবার বর্ডার দিচ্ছে, কিন্তু বর্ডার তো আমি আপনাদেরকে এখনো দেখাই নাই। এই যে এটা, এই যে দেখেন এটা আমার মেইন বক্স, দেন এর মধ্যে আমি কিনেছি প্যাডিং। প্যাডিং প্যাডিং আমার কি মেইন বক্সটাকে ইনক্রিজ করে ফেলছে। মেইন বক্সের মধ্যে ভিতর থেকে মানে মেইন বক্সের জায়গা থেকে আমার জায়গাটা ইনক্রিজ করছে। আর এই যে এটা মার্জিন, এটা হচ্ছে বাহির থেকে, এটা হচ্ছে হোয়াইট স্পেস। বুঝতে পারছেন? সো এই যে বিষয়গুলো এখানে রয়েছে, এগুলো আমরা আরো ক্লিয়ারলি বুঝবো, হ্যাঁ এগুলো আমরা আরো ক্লিয়ারলি দেখতে পারবো। যেমন এই যে এটা মেইন কন্টেন্ট, দেন প্যাডিং, দেন এই বাইরে হচ্ছে আমার মার্জিন।
ওকে, মার্জিনটা গ্যাপ তৈরি করবে। যেমন আমি আপনাকে বলি, আমি জাস্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ। সে ফর এক্সাম্পল এটা আমার একটা রো না, এটা আমার একটা রো। এখন যদি গ্যাপটা না থাকতো আপনারা ভিতর দিয়ে ঢুকতে পারতেন? স্পেস নাই তো, স্পেস দরকার আছে না? স্পেস দরকার আছে। যেমন আমি যদি একটু আপনাদেরকে বলি মার্জিনটার কাজ কি, সেটা রিয়েল টাইম আপনাদেরকে একটু বুঝে আসি। ডিইউ, ডিইউতে যাই, এই যে এখানে গ্যাপটা, এই গ্যাপটার জন্য কি দেখতে ভালো লাগছে না? এই গ্যাপটাই মার্জিন, এই গ্যাপটাই মার্জিন। এই যে এখানে যে গ্যাপ, প্রত্যেকটা বক্সের মাঝে মাঝে গ্যাপ, গ্যাপ দেখতে পাচ্ছি না? এটাই মার্জিন, হ্যাঁ। তারপর যদি আমি বলি এই যে এখানে এটার মাঝে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এটাই মার্জিন। এই যে গ্যাপ, বুঝতে পারছেন? আমি রিয়েল টাইম ওয়েবসাইট থেকে উদাহরণ দিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে মার্জিনটা অ্যাকচুয়ালি কি। ওকে, ওয়েল, এরপর আসি আমরা এখান থেকে, করে আছি ক্রমে। মার্জিনটাকে সিলেক্ট করব, আর মার্জিন কি ওভারল্যাপ করে, একটার সাথে একটা ওভারল্যাপ করতে পারে এরকম? না না ওভারল্যাপ করতে পারেন, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে মার্জিন কাকে দিছি? অনলি বটম দিছি, সরি, মার্জিন দুই জায়গায় দিছি না? দুই জায়গায় দিছি, তাই না? চার জায়গায়, সরি, চার জায়গায় দিছি। তাহলে দেখেন আমার কি চার জায়গায় পাচ্ছে না? চার জায়গায় পাচ্ছে, দেখেন আমার চার জায়গায় কিন্তু পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা একটু বুঝাই। এই যে এখানে আপনি যেটা বলতেছেন, আমরা এখন যেটার মধ্যে আছি এটা টপ রাইট লেফট বটম দেখাচ্ছে, এই তো? আচ্ছা, আমি যদি এটাতে আসি তাহলে এটাতেও কিন্তু ওই সেম জিনিসটাই দেখাচ্ছে, এই তো? আচ্ছা, তাহলে আমরা স্পেসিফিক একটাতে দিয়ে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। আমি এখান থেকে বললাম যে নির্জন, না নির্জন, এখন আমি এখানে দিলাম না। আমি এখান থেকে এসে বললাম নির্জনের মধ্যে মার্জিন কত, 20 পিক্সেল। এখন দেখেন আমার ওই এক জায়গায় পাবে, অন্য কোথাও পাবে না। অন্যগুলোতে কি পেয়েছে? নাই। ওইখানে প্রত্যেকটা ডিপ, তো এই জন্য আমরা ওইভাবে বুঝতে পারতেছি না। এখন দেখেন আমি যদি এখান থেকে আসি, আমার অন্য কোথাও কিন্তু নাই, নির্জন নামক যেটা সেটার মধ্যে শুধু আছে। এখানে কি আছে? এখানে কি আছে? হ্যাঁ, এই যে দেখেন কি একটার মধ্যে ছাড়া অন্য কোথাও পাচ্ছেন? পাচ্ছেন না, বুঝতে পারছি আমরা? ওকে, অন্যগুলোর মধ্যে কিন্তু আমার নাই। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এসে, আমি যদি এখানে এসে বলি ক্লাস জান্নাত, আমি এখানে মার্জিন বললাম কত, 20। এখন যে বিষয় আপনার, সেটা হচ্ছে যে আপনার কোশ্চেন হলো আমার তো এইটার জায়গাটুকু আমার কি এই যে নিচ্ছে, তো অলরেডি আমার নিচে যে জান্নাত আছে, জান্নাতকেও তো একটা মার্জিন দেওয়া আছে, বাট সেই মার্জিনটা তো আমরা দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এটা আপনার প্রশ্ন না? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রশ্ন। এইটার উত্তর হচ্ছে যে আমরা এখান থেকে যখন ইন্ডিভিজুয়ালি আমরা দিচ্ছি তখন এটা ওয়ার্ক করতেছে না, তাই না? সো এইটা সলিউশনও আমাদের কাছে আছে। বাট একটা বিষয় লক্ষ্য করুন যে আমার এখানে কি, আমি যদি একটু দেখাই নির্জনকে 20 পিক্সেল দেখতে পাচ্ছেন, আবার আমি যদি জান্নাতকে আসি, জান্নাতকে আমি 20 পিক্সেল দেখতে পাচ্ছেন। সো এটা আপনার প্রশ্ন হলো যে এইখানে এইটা নির্জন এবং জান্নাত এর মাঝে হওয়া উচিত ছিল কত, 40, 40 হওয়ার উচিত ছিল, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন আসি যে এইখানে প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো ওয়ার্ক করছে। আচ্ছা, আমরা প্যারিংটাকে একটু, আচ্ছা,
কিন্তু দেখেন এখানে কিন্তু মানে অ্যাকর্ডিং টু আওয়ার কনসেপ্ট সেটা কিন্তু ঠিক ছিল, তাই না? এখানে দেখেন আমার এই ডিপটার নাম কি, ডিপ ডট জান্নাত না? ওটার মধ্যে মার্জিন কি আমরা 20 পিক্সেল দেখতে পাচ্ছি সব ওভারঅল। আবার এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের কাউন্টে কিন্তু ঠিকঠাক ওরা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আসা উচিত ছিল তো ওইভাবে আমরা যেভাবে দেখতে চাচ্ছি, যে এখানে তো 40 গ্যাপ আসার দরকার ছিল, কিন্তু এটা আসতেছে না। বলেন না 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 প্যাডিং অফ না, এটা আমরা এটা এটা আসবে সামা হয়তো কোনো একটা কারণে হচ্ছে না, বাট আচ্ছা এখানে যে বিষয় এখানে হচ্ছে যে আপনার আমার 20 ও দেখতেছে যে আমার গ্যাপটা আছে কিনা, কিউমুলেটিভ ভাবে গ্যাপটা আছে কিনা, আমার টপে 20 পিক্সেল আছে আছে ওকে, এখানে 20 পিক্সেল গ্যাপ পাচ্ছে ও এইটাকে মেজারমেন্ট করতেছে আমার 20 পিক্সেল আছে কিনা, আমার 20 পিক্সেল দরকার না, গ্যাপ 20 পিক্সেল আছে কিনা সেটা দেখতেছে। হ্যাঁ আছে, হ্যাঁ এখন দেখেন আমি এটাকে এসে যদি আমি এটাকে বলি 30 বা 25, এখন দেখেন এটাতে কত আমার, দেখেন এখানে কত 25 তাই না? আচ্ছা এখন এটাতে আসি আমি, এই যে ইন্ডিভিজুয়াল, বুঝতে পারছেন? সো এখন আমরা দেখেন আমার কিন্তু এখন কিন্তু 25 মানে 20 নিচ্ছে, এখানে 25 কিন্তু নেয় নাই, ওই জায়গাটা কিন্তু ওর জন্য রেখে দিচ্ছে। ক্লিয়ার এখন? ওকে, সো এই যে বিষয়টা সেটা হলো আমরা এখান থেকে দেখে নিলাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমার প্যাডিং মার্জিন ব্যাপারটা ক্লিয়ার, টোটালি ক্লিয়ার। কোশ্চেন করলে কি হয়, নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্ট করা যায়। হ্যাঁ এই জন্য কোশ্চেন করতে হয়। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা এখান থেকে চাইলে মার্জিন রাইট কত বললাম যে আমার মার্জিন রাইট তো বুঝবো না, লেফট হলে বুঝবো, কারণ রাইটে তো আমার কোনো কিছু নাই, তাই না? লেফট আমি বললাম যে 400 বা 300 পিক্সেল, এখন দেখুন সবগুলোকে লেফট থেকে সরাই নিয়ে আসবে, নিয়ে আসছে সবগুলোকে লেফট থেকে সরাই নিয়ে আসছে। আমি যদি এখান থেকে বলি যে আমার হচ্ছে মার্জিন বটম কত 20 পিক্সেল, এই যে আসছে, প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ চলে আসছে। ক্লিয়ার? আমি যদি এখান থেকে এসে বলি এই যে আমার কি জান্নাত, হ্যাঁ তো এই জান্নাতকে এখান থেকে এসে যদি বলি, জান্নাতকে যদি বলি মার্জিন রাইট কথা বলবো যে আমি বললাম যে 600 পিক্সেল, এখন এই আমাদের জান্নাত কি এই দিক থেকে চলে আসবে, কই আমি বারবার ভুল করতেছি, রাইটে তো কিছু নাই তাই না, এই যে আসছে, আসছে না, আসছে, বুঝতে পারছি আমরা? তো এইভাবে আমরা কিন্তু যে কোনো জায়গায় নিতে পারবো। এখন আসি এগুলো বাদ, এখন হচ্ছে যে আমরা আপাতত এটাকেও আমরা আচ্ছা থাক এমনই থাকলো এমনটা। So, আমরা এটাকে এটা বাদ দিলাম, আমি সবগুলোকে এখন পাশাপাশি নিয়ে আসবো। কোথায় নিয়ে আসতে চাচ্ছি? পাশাপাশি। তো পাশাপাশি নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে? ফ্লট নিয়ে কাজ করতে হবে, ফ্লট। তাহলে আমরা দেখেন আমার তো নর্মালি এটা তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য শুধু ডিপ নিয়ে কাজ করতেছি, বাট প্রফেশনাল যখন আমি ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন তো আমি শুধু ডিপ ধরে তো সব জায়গায় কাজ করতে পারবো না, তাহলে তো একই ডিজাইন একই ফরম্যাট হয়ে যাবে, তাই না? তার প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদা ক্লাস ধরে কাজ করতে হবে না? এটা স্ট্যান্ডার্ড না? তাহলে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ক্লাস ধরে ফেলি। আমরা এখান থেকে এসে বলি হচ্ছে জামিল, তারপর হচ্ছে আপনার নাম জানে কি, রিফাত, তারপর হচ্ছে মুসা। হ্যাঁ বল আপনার নাম জানে কি, হ্যাঁ হুম আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে লেখা এখন কিভাবে লিখবেন আপনি সেইটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ কিভাবে আপনি লিখবেন তো সেইটার উপরে কি করবে ডিপেন্ড করবে। এখন আপনি যদি লেখেন এইভাবে তাহলে বাইরে চলে যাবে, দেখেন এই যে বাইরে গেছে, বাইরে গেছে না? আর আপনি যদি এইভাবে না লিখে একটা স্পেস দেন তখন এটা নিচের লাইনের দিয়ে দিবে, তখন এটা নিচের লাইন দিবে। আর সরাসরি লিখলে এটা আপনি যেখানে লেখেন, যে ল্যাঙ্গুয়েজে লেখেন, যেখানে লেখেন এটা বাইরে পাঠাই দিবে, এরকম করে লিখলে বাইরে পাঠাই দিবে। এটা একটা ইরোড টাইপের বিষয়, হ্যাঁ কারণ এত বড় ওয়ার্ড হয় না, এটাকে একটা ওয়ার্ড হিসাবে ধরে নিচ্ছে, ওয়ার্ডটাকে সে নিচে ব্রেক করায় না। বুঝতে পারছি আমরা? ওকে ওকে, সো এই যে বিষয়টা দেখে নিলাম।
এখন আসি প্রত্যেকটা আমার ইন্ডিভিজুয়ালি কি ক্লাস নেম আছে না, তাহলে আমি যদি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি করে পাশাপাশি রাখতে চাই, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমার কি জামিল ক্লাস, এই ক্লাসটাকে ধরে ফ্লট লেফট করতে হবে। ফ্লট কি করতে হবে? লেফট। এখন যদি আমি এখান থেকে আসি, আসছে এখন প্রত্যেকটাকে দেখেন, আমি এখান থেকে রিফাত আছে, জামিল আছে, নির্জন আছে, আমি যদি এখন নির্জনকে ধরে এটা কি করি লেফট, এখন থেকে আমার একটা বাইরে চলে যাবে, গেছে বাইরে, গেছে। আচ্ছা, এভাবে প্রত্যেকটাকে কল করে যদি আমরা এভাবে, আমি এখান থেকে বললাম নির্জন, জান্নাত, এইটা, হ্যাঁ, তারপরে এখান থেকে এসে ওকে, আর আছে নাই। এখন দেখেন আমার প্রত্যেকটা পাশাপাশি আসছে, একটা মিসিং, তাই না? কোনটা মিসিং? নির্জন তো দেওয়া আছে। রিপ্রেন্ট দেওয়া নাই না? ঠিক আছে, তো নির্জনকে দেওয়া নাই, এই জন্য নির্জন কি হয় নাই, পাশাপাশি বসেও নাই। এই যে এখন বসছে, সবগুলো আমার পাশাপাশি হয়ে গেছে না? এখন আমি তাহলে এগুলো আবার কি, আবার মনে হচ্ছে একটা বক্স, তাহলে এখন ওই ডিপটাকেই আমি যদি কি বলি, মার্জিন, কি বলবো, রাইট বললে হবে, লেফট বললে হবে, হ্যাঁ হ্যাঁ। চলুন আমি এখন এখান থেকে এসে যদি বলি, ডিপটাকে বলি মার্জিন রাইট, কত, 20 পিক্সেল, এই যে হয়েছে মার্জিন রাইট, কিন্তু আমার কি গ্যাপ হয়ে গেছে প্রত্যেকটার মধ্যে, হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এখন আসি, ছোট্ট একটা কাজ দিব আপনাদেরকে। কি কাজ? এখান থেকে এসে W3 স্কেল, নেক্সট ক্লাসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, কেউ ক্লাস মিস করবো না, হ্যাঁ। এই যে ওয়েবসাইট লেআউট, হ্যাঁ, এই যে এই লেআউটটা তৈরি করতে হবে, পারা যাবে? পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, ডিপ দিয়ে পারা যাবে? যাবে? কনসেপ্টটা কি বলেন? একটা হেডার নামক ডিপ ক্লাস নিলাম, না টেবিল দিয়ে না, টেবিল দিয়ে না, ডিপ ক্লাস দিয়ে, হ্যাঁ, হেডার নামক একটা ক্লাস নিলাম, নিয়ে একটা উইথ 100% দিলাম, হাইট দিলাম যা 70-82 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল। মেনু নামক একটা ক্লাস নিলাম, ডিপ ক্লাস, ওখানে উইথ 100% হাইট নিলাম 60 পিক্সেল বা 70 পিক্সেল, নিয়ে মার্জিন বটম দিলাম। এখন আসি এইটাতে, আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, হ্যাঁ, আপনারা কাজ করবেন এভাবে। এইটাতে এখন কি তিনটা অপশন না এখানে, তাহলে কি করবেন না, এখানে কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3, কন্টেন্ট 1-কে 20% দেন, কন্টেন্ট 2-কে 60% দেন, কন্টেন্ট 3-কে 20% দেন, তাহলে কত হলো, 100% হলো না? তাহলে 100% কি আপনি গ্যাপ দিতে পারবেন না? তাহলে আমরা এটা দিলে এটা নিচে নিচে আসবে না, তাহলে এটা পাশাপাশি নিতে হলে কি করতে হবে, কন্টেন্ট 1-কেও ফ্লট লেফট, কন্টেন্ট 2-কেও ফ্লট লেফট, কন্টেন্ট 3-কেও ফ্লট লেফট, তাহলে কি পাশাপাশি আসবে না? আর এইটাকে 60 না দিয়ে 58% দিবেন কন্টেন্ট 2-কে, এবং মার্জিন টপ বটমে 0, লেফট রাইটে 1% দিবেন, তাহলে কি 1% লেফটে আসবে, 1% রাইটে যাবে। আমার এটা 58% আর 1% লেফট, 1% রাইটে, একটা গ্যাপ পেয়ে যাবে না? তাহলে এরকম ফরম্যাট হয়ে যাবে না? হয়ে যাবে। সিমিলার ভাবে ফুটারকেও এভাবে কাজ করবে। হ্যাঁ দেখেন, ওরাও কিন্তু সেম লেআউট ফলো করছে। সো এভাবে এখন সবাই স্টার্ট করেন, হ্যাঁ।